দর্শক, সরাসরি সংযুক্ত করছি বাংলা নিউজ 24 লাইভে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন ডক্টর জুবাইদা রহমান, ডক্টর তারেক রহমানের সহধর্মিণী। এবং আমরা দেখছিলাম যে তিনি কিছু মাত্রই এসে পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে, এবং সেখানে তিনি যেই পূর্ব ঘোষিত কর্মসূচি, গাছ লাগানো কর্মসূচি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এবং সেখানে কিন্তু তিনি গাছ লাগানো কর্মসূচি তিনি উদ্বোধন করবেন একটি নিম গাছ লাগানোর মধ্য দিয়ে কার্জন হলের ঠিক মাঠ প্রাঙ্গণে। এবং সেখানে কিন্তু তিনি ইতিমধ্যেই নিম গাছটি লাগিয়েছেন, এবং সেই নিম গাছ ভাই সামনে শোনেন ভাই স্যার, আপনি এই পাশটা একটু সরে আসি স্যার, একটু শুনুন। দর্শক, যেমনটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক মাঠ প্রাঙ্গণে সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই ডক্টর জুবাইদা রহমান এসে পৌঁছেছেন, এবং সেখানে এসেই তিনি একটি গাছ বৃক্ষরোপণ করে তিনি যেই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, সেই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এবং সেখান থেকেই কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মাঠ প্রাঙ্গণে তিনি তার সেমিনার হলে, যেখানে তিনি ভাষণ বা যেখানে তিনি তার বক্তৃতা উপস্থাপন করবেন, সেখানে কিন্তু তিনি যাচ্ছেন। এবং দর্শক, যেমনটি বলছিলাম, 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডক্টর জুবাইদা রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাঠ প্রাঙ্গণ, কার্জন হল মাঠ প্রাঙ্গণ, সেখানে কিন্তু তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করতে তিনি এসেছেন। ব্ল্যাক কোট এই যে গাছ কিন্তু লাগানো হচ্ছে চাপেন না। হ্যালো, বিজ্ঞান মেলা, সেই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে মোবাইল ঢুকালেন কেন? দর্শক, যেমনটি বলছিলাম, ইতিমধ্যেই জুবাইদা রহমান এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে, এবং সেখান থেকে কিন্তু ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু ঠিক গেটের বাহিরেই অবস্থান করছেন, এবং তারা কিন্তু সেখান থেকে তার জুবাইদা রহমানের অপেক্ষায় বেশ কিছুক্ষণ যাবত ছিলেন, এবং তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, এবং দুটি গাছ এখন পর্যন্ত লাগিয়ে তিনি তার যেই শুভ উদ্বোধন কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ করেছেন ইতিমধ্যে। এবং তারপরেও তিনি আরও কয়েকটি গাছ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লাগাবেন, এবং সেখান থেকে কিন্তু আপনারা বসে থাকেন। জায়গা থেকে যে পরিচালনা বাইরে উনি এরকম করে কেন? আপনি ধাক্কা দেন কেন? ওনাকে বলতেছে আপনি আপনার আরেকজনটা ধাক্কা নিবেন কেন?